হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ব্রেকফাস্ট টেবিল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল 9টা বাজে আমরা সবাই চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। আমি, মা, মিষ্টি, অনু আর আমার ফ্রুটস, উপমা, আর এটা তো মার জন্য নিয়েছিলাম একটা ওই সুজির হালুয়া টাইপের, আর জুস। ওদিকে মাসি গেছে মার জন্য আবার সুজির হালুয়া আনতে, তো আমি বলছিলাম যে আমারটায় অলরেডি আছে, তুই আর আনিস না। তারপর আমার তো মোটামুটি এইটুখানি কি ব্রেকফাস্ট, আমি এর থেকে বেশি খাইও না। আর টেবিলে বসে অ্যাজ ইউজুয়াল আমাদের লাঞ্চে কি ওরা রান্না বান্না, ওর কী বাজার করবে, একটু এর নামে পিএমপিসি করা, ওর নামে পিএমপিসি করা, যেটা আমরা আগের দিন রাত্রিবেলাও করেছি। তারপর আমি আর যে আমার মেকআপ দাদা, ওরা দুজন মিলে চলে এসেছিলাম। আমরা দুজন মিলে, আমার মেকআপটা হচ্ছিলো, আমারটা 40 মিনিট মতন লাগতো। 10:30 থেকে মোটামুটি শ্যুট কমপ্লিট হতো, তো আমরা দুজন তাড়াতাড়ি আগে খেয়ে নিয়েছি। এখানে যে সায়ন্তানদার অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে। তো এখানে হচ্ছে আমার ফার্স্ট যেই ড্রেসটা পরে শ্যুট হবে তার জন্য আই মেকআপ। আর এই দাদাটা সিরিয়াসলি খুব ভালো মেকআপ করে, মানে আমার লাইফে ফার্স্ট মনে হয় প্রফেশনাল মেকআপ যেটা মানুষের মেকআপ আর্টিস্টদের থেকে করে, সেটা হচ্ছে এই অরিজিৎ দা। তো যাই হোক, আমার ফার্স্ট ড্রেস যেটা আমি রেন্ট নিয়েছিলাম সেটা হলো এই ড্রেসটা। মাসিকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেয় ড্রেসটায়। ও কি করেছে ভগবান জানে, মানে এরকমই করেছে, ভালোভাবে করেনি। তারপর আমাদের লোকেশন ছিল, আই থিঙ্ক এটা পাইন ফরেস্ট না শালবাগান, সামথিং লাইক দ্যাট। এইখানে যেন তো ওই হোয়াইট স্যান্ড থাকে, যেটা অল্প অল্প ছিল, আর এটা নাকি 7-8 বছর আগে নাকি আরও সাদা ছিল এই বালি। আমাদের মানে ক্যামেরাম্যান দাদাটাই দেখাচ্ছিল পুরো সাদা বালিটা। সিরিয়াসলি এখন মানে সাদা তো অতটা নেই, নষ্ট হয়ে গেছে, যাও একটু সাদা আছে, আর পরিষ্কার মানে পুরো বালিটা। তো এখন আমার এখানে শট নেওয়া হচ্ছে, ভিডিও শট। ফটোগ্রাফার মানে সায়ন্তানদা বললো ফটো পরে তুলবে, আগে ভিডিও শটগুলো নিয়ে নেবে। তো এখানে এখন আমাকে সিন বোঝানো হচ্ছে, ড্রেসটা কিভাবে ধরবো সেটা বোঝানো হচ্ছে। আর এখানে অরিজিৎ দা আমাকে বোঝাচ্ছে, মানে যে মেকআপ দাদা, সে বোঝাচ্ছে যে কীভাবে সিনটাকে শ্যুট করা হবে, আমার কি করতে হবে ফাইনালি। আর এখানে ভিডিও দাদা বোঝাচ্ছে যে এরকম করে গোল 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 করে ঘুরতে হবে। তো আমার মোটামুটি আইডিয়া চলে এসেছে, কালকে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন মোটামুটি বুঝে গেছি ভালো মোটামুটি কিভাবে কি করতে হয়, কখন কি রিয়াকশান দিতে হয়। তো যাই হোক, এখানে এখন 1 2 3 বলা হচ্ছে, এই আমার দৌড়ানো শুরু। আর আমাকে না মাঝ রাস্তায় মানে ভাবছি কত দৌড়াবো করতে করতে আমি দাঁড়িয়ে পড়েছি। আর আমার পিছন পিছন তো ভিডিও দাদা চলেই যাচ্ছিলো। তারপর ওটাকে কাট করতে হয়েছে, আবার প্রথম থেকে ওই শটটাই নেওয়া হয়েছে। অ্যান্ড সেকেন্ড শটে পুরো পারফেক্ট ওদের ক্লিপটা চলে। আমার শট হয়ে যাওয়ার পর সেকেন্ড শট ছিল হচ্ছে টুবাইয়ের। এখানে যেতে যেতে খেলো ধাক্কা, তো এই শটটা ক্যান্সেল হয়ে গিয়ে আবার নেক্সট একটা শট নেওয়া হয়েছে ওর, যেহেতু ধাক্কা খেয়েছে তার জন্য। এখানে মোটামুটি আমাদের ওই দিকে দেখো একটা মানে আই থিঙ্ক ওদের প্রি ওয়েডিং না, সায়ন্তানদা বললো ওদেরকে চেনো, ওই থিঙ্ক ওরা ভ্লগ করে, মিউজিক ভিডিওর কিছু একটা শ্যুট হচ্ছিলো, দেখলাম ক্যাজুয়াল ড্রেস পরা ছিল। আর আমাদের এই ফরেস্টের ভিতর শ্যুট হয়ে যাওয়ার পর নেক্সট ড্রোন শট চলছিল, তো তার জন্য আমাদেরকে ইশারায় হাঁটতে বলছিল, কারণ ওরা এতটা ডিস্টেন্সে ছিল যে ইশারায় সব বুঝতে হচ্ছিলো, কিছুই শোনা যাচ্ছিল না। আর এখান থেকে খুব সুন্দর পাখির আওয়াজ হচ্ছিল। তারপর ফাইনালি আমাদের আজকের দিনের জন্য ফার্স্ট শ্যুট ডান। আর এই হেয়ারস্টাইলটা আমার জাস্ট দারুণ লেগেছিলো, সাইড দিয়ে একটু খুলে যাচ্ছিলো, বাট সিরিয়াসলি অসাম হেয়ারস্টাইলটা। আর পেয়েছিল প্রচণ্ড খিদে, নিচে সবাই ওয়েট করছিল আমাদের জন্য। আর আগের দিনের মতন মনে ছিল আমার লাঞ্চে কী কী খেয়েছি সেগুলো ব্লগ করতে। আমুদে মাছ ভাজা আর ফ্যাসা মাছ ভাজা, এই দুটো জিনিস নেই সমুদ্র এলাকায় আসলে খেতে খুব ভালো লাগে। তার সাথে ছিল পাবদা মাছের ঝাল, আর আমার খুব ভালো লাগে ভোলা মাছ খেতে। আর আজকের রান্নাগুলোও জাস্ট দারুণ হয়েছিল। খাবার দাবার খেয়ে অ্যাজ ইউজুয়াল আমি আর মেকআপ দাদা আবার চলে গেছিলাম। আর আমার সেকেন্ড শ্যুটের জন্য হেয়ার ডান, লিপস্টিকটা চেঞ্জ করেছে, আর আইশ্যাডোটা চেঞ্জ হয়েছে। আর আমার ফেভারিট ড্রেস পরে নিয়েছে। এই ড্রেসটা না যখন আমাকে রেন্টের দাদাগুলো পিকচার পাঠিয়েছিল, যেখান থেকে আমি রেন্ট করেছিলাম, লেভেল তন্ময় বলে একজনের কাছ থেকে, ও আমাকে যখন ড্রেসগুলো পাঠিয়েছিল, আমার এই ড্রেসটা এত পছন্দ হচ্ছিলো। আর এই লং টেলটা এর সাথে অ্যাটাচ করা ছিল, আর ব্লু কালারটা তো একটু ডার্ক কালার আমার পরতে ভালো লাগে। তো এখানে মোটামুটি ফটোগ্রাফার দেখো সায়ন্তানদা ফটো তুলছে, আমাকে শট বুঝিয়ে দিচ্ছিল। টুবাইয়ের একটু দেরি ছিল, বিকজ ফার্স্ট সিঙ্গেল শট নেওয়া হচ্ছিল আমার। যাই হোক, আমি তো অলওয়েজ রেডি ছিলাম একদম সিঙ্গেল ফটোগুলো তোলার জন্য, বিকজ এই ড্রেসটা আমি ফটোগুলো পাওয়ার জন্য
প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আছি আর সেই মোমেন্টেই ছিলাম যে কখন ফটোগুলো দেখব। তো এখানে মোটামুটি আমার ভিডিও করা হচ্ছিল আর আমি আমার ফোনটা বাবু কাউকে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তুমি যেমন পারো ভিডিও করো, বাট আমার কিছু কিছু ক্লিপ আসে যাতে আমি দেখাতে পারি। এইখানে মানে একটা প্রফেশনাল টিমদের সাথে না কাজ করে আলাদাই মজা। হয়তো প্রি ওয়েডিং করছি, বাট যে ইন ফিউচার যদি কখনো সুযোগ হয় তাহলে আবার সায়ন্তন দাদের এই টিমটাকে পুরো ডাকবো, বিকজ হয় একটা সম্পর্ক হয়ে যায় ভালো, আর আমাদের বাড়ির কাছাকাছিও থাকে। অনেক দিন ধরে আমার যে কোনো প্রবলেমে সব সময় হেল্প করে, এই বিয়ের কাজ নিয়ে অনেক হেল্প করেছে। এখানে সুন্দর সুন্দর উড়িয়ে উড়িয়ে আমার ভিডিও তোলা হচ্ছে, ফটো তোলা হচ্ছিলো, ভিতর থেকে একটা কেমন মডেল একটা অ্যাক্ট্রেস ফিল হচ্ছিলো। স্পেশালি এই জায়গাটা যখন এরকম করে হাঁটছিলাম, আকাশদা ক্লিপগুলো নিচ্ছিল। অবশ্য এখনও আমি কোনো ছবিও দেখতে পাইনি, কোনো ভিডিও পাইনি যে আমি দেখব, বাট সিরিয়াসলি আমি অনেকটা এক্সাইটেড। তারপরে আমাদের এই ব্লু ড্রেসটা পরে আমাদের পুরো শ্যুটটাই একদম মানে এই হোটেলটার মধ্যেই হয়েছিল, যে হোটেলটা আমরা স্টে করছিলাম, সুইট ফ্যান্টাসি হোটেল। তো ওর শটগুলো নিয়ে যাওয়ার পর, টুবাইয়ের সাথে নেওয়া হয়ে যাওয়ার পর, আমি থার্ড শটের জন্য আজকে রেডি হয়ে গেছি। ক্যাজুয়াল একটা ফ্লোরাল প্রিন্টেড ড্রেস পরেছিলাম, জাস্ট হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি, কানের দুলটা চেঞ্জ করেছি। এখন কিছু আমাদের ক্যাজুয়াল মানে আউটফিটে পিকচার নেওয়া হবে। তারপর ফাইনালি সব কিছু শেষ করে প্যাক আপ করে মন্দারমণি থেকে বেরিয়ে একটুখানি এসে প্রচণ্ড খিদে পেয়েছিলো, সবাই চা সিঙ্গাড়া খাচ্ছিলো। এখানে অরুণ আইসক্রিমের একটা মানে আইসক্রিমের মধ্যে প্রচুর ফ্লেভার, কী কী ফ্লেভার আছে ভগবান জানে। আমি জাস্ট দেখছিলাম যে কত রকমের আইসক্রিম বার করেছে সবাই। এখানে চা, কফি, ডিমের ডেভিল, যার যেটা ইচ্ছা সেটা খাচ্ছিলো। আর সিরিয়াসলি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আজকে, প্রচণ্ড। এটা আই থিঙ্ক কিছু একটা নাম আছে এই ধাবাটার, হরিপদ হোটেল, হ্যাঁ ঠিক। এটা তোমার ওই কাঠি টাঠি সব ছাড়ি মোটামুটি ওই মন্দারমণির পরপরই। তারপরে আমরা বাড়ি গিয়ে ফাইনালি খেলাম পাতুরি, চিংড়ি মাছের পাতুরি। ওটা হচ্ছে ওই লাউ পাতার মধ্যে। অ্যাকচুয়ালি মা এটা সোমবার দিনই করে গেছে, আর সোমবার দিন আমার সিরিয়াসলি দেখে প্রচণ্ড লোভ লাগছিলো, বাট রাত্রিবেলা আমি কিছু খাইনি, আমার খেতে ইচ্ছা করছিল না। নর্মালি ভাত খাই না, বাট দেখলাম আজকে রয়ে গেছে বুধবার, নিজেকে লোভ কন্ট্রোল না করতে পেরে আমি খেয়ে নিয়েছি। এখানে মা ফোনে কথা বলছে, আর রাত্রিবেলায় আমি পিল এক্সপ্রেশন ফুট মাস্কটা লাগিয়েছিলাম। এটা হেল্প করে ট্যান রিমুভ করতে, স্কিনটা মানে পিল করতে, ক্র্যাক রিমুভ করতে, সব করতে হেল্প করে। এটা 3 ঘন্টা রাখতে হবে, আমি অ্যালার্ম দিয়ে 3 ঘন্টা মতন রেখে তারপরে উঠে আবার এটা খুলে তারপরে ঘুমিয়ে পড়বো। এখন তো স্ট্রেট যাব ঘুমাতে। তো আজকের ব্লগটা এইটুখানি, টাটা অ্যান্ড গুড নাইট।